কিভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে চলমান যুদ্ধের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতের এই হামলায় ইউক্রেনের প্রধান সরকারি ভবনে আগুন ধরে যায়। এ সময় বেশ কয়েকজন নিহত হন। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিডেঙ্কো জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর সরকারি কোনো ভবনে রুশ হামলার ঘটনা এটাই প্রথম। তিনি জানান, ভবনটির ছাদ ও উপরের কয়েকতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এদিকে ইউক্রেন এয়ারফোর্স জানিয়েছে, রাতে ইউক্রেন ভূখণ্ড লক্ষ্য করে 805টি ড্রোন এবং 13টি মিসাইল ছোড়ে রাশিয়া। তবে 751টি ড্রোন এবং 4টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে তারা। সরকারি ভবন ছাড়াও এ রাতে কিভের একাধিক আবাসিক এলাকায় রুশ হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিচকো। রোমান নামে কিভের এই বাসিন্দা জানান, তিনি যে ভবনে থাকেন, হামলায় সেটির একাংশ ধসে গেছে। ভবনের যে অংশে হামলা হয়েছে সেই অংশের খুব কাছেই আমার অ্যাপার্টমেন্ট। আমি 8 নম্বর সেকশনে থাকি, আর হামলা হয়েছে 4 নম্বরে। আমার জানালা থেকে ওই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি সব দেখেছি। ড্রোন হামলার সাথে সাথে পুরো ভবনটি কেঁপে উঠেছিল। ইউক্রেনের ওডেসা অঞ্চলকেও এ রাতে হামলার লক্ষ্যবস্তু বানায় মস্কো। এ হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে রুশ জ্বালানি স্থাপনাগুলোয় হামলা না করতে স্লোভাকিয়ার অনুরোধের পরও শনিবার রাতে রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলে ড্রুজবা পাইপলাইনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের ড্রোন ফোর্সেসের কমান্ডার রবার্ট ব্রভদি টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ক্রেমলিন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।